নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8:45 আর এখন আমরা রেডি হয়ে গেছি, কারণ আজ আমরা যাব রানাঘাট চাপড়া ফুল ভ্যালিতে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ এই ভিডিওতেই সম্পূর্ণ ডিটেলস বলে দেব আজ। চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশন। আমরা টিকিট কেটে খুব তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি এবং ট্রেন ধরে নিয়েছি হাওড়া ব্যান্ডেল লোকাল। এরপর আমরা ব্যান্ডেল থেকে ধরে নেব নৈহাটি লোকাল, নৈহাটি থেকে ধরে নেব শান্তিপুর লোকাল। এই যে এখন আমরা চলে এলাম রানাঘাট। 1 নম্বর থেকে নিচে নেমে যাব, নেমে গিয়ে টোটো ধরব। রানাঘাট 1 নম্বর দিয়ে নেমে গিয়ে টোটোওয়ালাদের বলবেন চাপড়া ফুল ভ্যালি যাব, ওনারা নিয়ে চলে যাবেন এবং পার হেড নেবে 35 টাকা করে। গোলাপ থেকে শুরু হয়ে গেল, ওই যে চন্দ্রমল্লিকা, তার সাথে সর্ষে ফুলও রয়েছে। এখন মাঠময় শুধু ফুল, আমরা এখন গিয়ে পৌঁছাইনি। আপনারা অনেকেই ক্ষীরায় গেছেন বা ক্ষীরায় চেনেন, ফুলের বিখ্যাত। চলুন আজ একটা নতুন আপনাদের সন্ধান দেব, যেটা হলো রানাঘাট চাপড়া ফুল ভ্যালি। তো আমরা চলে এসেছি চাপড়া ফুল ভ্যালিতে। হলো নিয়ম, এই দেখো সবাই চলে এসেছি। এখানে ননদ, এখানে 2 বোন, এই দেখো এখান থেকে শুরু। এখানে দেখো কত গাঁদা ফুল, ওই যে ওখানে চন্দ্রমল্লিকা কালার রয়েছে। যেখানে আম শাখা বিক্রি হচ্ছে, এখানে ফুল বিক্রি হচ্ছে। এই মাথার ব্যান্ডের কত দাম রয়েছে কাকু? 50 টাকা। আর এমনি সিঙ্গেল ফুলও নেওয়া যাবে, তাই তো? সিঙ্গেল ফুল সব ওই যে একটা গোলাপ 2 টাকা। 2 টাকা। একটা গোলাপ 2 টাকা। সব 2 টাকা। চন্দ্রমল্লিকা হলুদ সাদা মালা পাওয়া যাবে নাকি? একটা করে 2 টাকা, মানে একটা ফুল 2 টাকা। রাখি না আমরা। মালা রাখেন না? তো তোমরা সন্ধ্যের বেলা এখানে সিঙ্গেল যে ফুলই নেবে 2 টাকা। আর রজনীগন্ধার একটা স্টিক কত? 10 টাকা। 10 টাকা। এই যে রজনীগন্ধা স্টিক 10 টাকা। এই যে এটা 20 টাকা এই স্টিকটা। কি ফুলটার নামটা কি? গ্যাজিলা। গ্যাজিলাস। গ্যাজিলাস। এই যে ফুল নিয়েছি আর মাথায় গুঁজে নিয়েছি, একটা হাতে নিয়েছি, তো ভীষণ ভালো লাগছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আইরে তোরা। আচ্ছা, এগুলো হলো সব রজনীগন্ধা স্টিক আছে আর কি, অনেক তোলা হয়ে গেছে, অল্প রয়েছে। ফুলের বুকে যে করা হয় না, তার ভিতরে এগুলো দেওয়া হয়। একটু জোরে বলো না, জোরে। এখানে দেখুন চন্দ্রমল্লিকা চাষ করা হয়েছে। রাত্রে মনে হয় লাইট জ্বালাই, দেখ। হ্যালো গাইস, হ্যালো গাইস। সব চন্দ্রমল্লিকা, স্নোবল দেখুন। আর এখানে তোলা হচ্ছে ফুল, এদিকে সব রজনীগন্ধা। তুমি বলো, তুমি বলো। একটা ভাই দেখ তোর মতো। এই তো ইন্ট্রো দেব, ইন্ট্রো হবে এখন। আমরা জাস্ট এই পোরশনটা গিয়েছিলাম, এবার আমরা এই দিকে যাব। কত বললেন? 50 টাকা। 50। এই লোক আসবে। রবিবার ছিল সেই ভিড়, আবার এই যে 1 জানুয়ারি 25শে ডিসেম্বর আসছে, এখন লোকের গাদা। এখানে দেখো কত গাঁদা ফুল, ভরে ভরে ফুল রয়েছে একদম এক একটা গাছে। এই দেখ ওই দিকে যেতে বললো। এখানে দেখো কত চন্দ্রমল্লিকা এখন চাষ করেছে, ফুল ফোটেনি, তো এদিকেও রয়েছে। এই যে, তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে রয়েছে পেঁয়াজি কালারের চন্দ্রমল্লিকা, এটা একটু হালকা আর এটা একটু ডিপ। ছোট ছোট চন্দ্রমল্লিকা রয়েছে, এগুলোও চন্দ্রমল্লিকা কিন্তু সাইজটা একটু ছোট।
সবে সবে হচ্ছে এখন। আর এখানে অনেক চারা বসিয়েছে, হয়তো পরে আবার তৈরি হয়ে যাবে। এদিকে রয়েছে রজনীগন্ধা, এগুলো তোলা হয়ে গেছে স্টিক, তার জন্য কোনো স্টিক দেখা যাচ্ছে না। এদিকেও রয়েছে চন্দ্রমল্লিকা। ফুলভ্যালিতে ঢুকতেই আপনাদের নিয়ম দেখিয়ে দিয়েছি। আমরা সবাই সিসিটিভি আওতায় আছি। এখানে খাবার খাওয়া যাবে, কিন্তু খেয়ে কিছু ফেলা করা যাবে না, নোংরা করা যাবে না। তাই আমরা এখানে একটা জায়গা দেখে খাবার খেতে বসে পড়েছি। আর আমরা প্যাকেটের ভিতরে করে আমাদের খাওয়ার থালাগুলো ভরে নেব এবং বাইরে গিয়ে ফেলে দেব। প্লাস্টিক অথবা লেবুর খোলা কোনো কিছুই ফেলা যাবে না, তাই আমরা সব কিছু নিয়ে নেব। আপনারা যারাই আসবেন এই নিয়মটা মেনে চলবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে, ওনাদেরও কিছু আপনাদের বলতে হবে না। এই দেখুন সুন্দর বটগাছের তলায় আমরা এখন সব নিয়ে বসে পড়ি। আমরা বাড়ি থেকে সব কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই আর দেরি করিনি, সবাই মিলে খেতে বসে পড়েছি। তোমাদের এটাই দেখাচ্ছিলাম আমাদের ওখানের আম শাখা কত বড় বড়, আর এখানে দেখো কত ছোট্ট ছোট্ট আম শাখা। এই যে দেখো মাঠময় চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়েছে, আর গাছগুলো যাতে ভেঙে না পড়ে যায় তার জন্য পাটকাঠি আর দড়ি দিয়ে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যাতে না পড়ে, স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকে। দেখো এদিকে রয়েছে আর ওইদিকে এখনো মাটি কাজ করছে হয়তো ফুলের। পাহাড়ি নারকেল গাছ। আমরা এখন ঘুরে ঘুরে ওদিকে যাব গোলাপ বাগানে আর কি। চলো গোলাপ বাগানে যাই। দেখো আমরা সূর্যমুখীর ফুল বাগানে, এখানে রয়েছে সূর্যমুখী, আর একটা ডালে দেখো কতগুলো করে ফুল। আমাদের ওখানে দেখা যায় একটা ডালের মধ্যে একটাই ফুল, কিন্তু এখানে দেখো একটা গাছের মধ্যে কতগুলো ফেকড়ি, আর মানে প্রতিটা ফেকড়িতে একটা করে ফুল। ফুলগুলো কিন্তু অতটা বড় না, আমাদের ওদিকে যে বড় বড় হয় সেই তুলনায় অনেক ছোট ছোট। এই যে আমরা চলে এসেছি এখন গোলাপ বাগানে, কিন্তু একটাও দেখো এখন গোলাপ ফোটেনি। এই মোটে কুঁড়ি এসেছে, ছোট ছোট কুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই যে। আর ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম কালচে যে খয়েরি হয় না, সেই খয়েরি কালার হবে, কারণ কুঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে। এই দেখো অনেক রয়েছে গোলাপ গাছ। তো চলো ওইদিকে তো সামনের দিকে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল, তো সেখানেই যাব। ওই যে তোজো দেখো আগে চলে যাচ্ছে, বোনেরা আগে যাচ্ছে, তো চলো আমিও যাই। এই তোজো এটা ধর, তোজো ক্যাচ আমাকে দে। ফুল নিয়ে নিচ্ছি। 80 টাকা। দেখতে পাচ্ছ এই বান্ডিলটার দাম রয়েছে 80 টাকা। প্লাস এখানে তোমরা সিঙ্গেলও নিতে পারো। সিঙ্গেল কত টাকা? 8 টাকা। 8 টাকা। সিঙ্গেল 8 টাকা। এখানে মাথা করে দেওয়া হয়, তাই তো? এটা কত দাম রয়েছে? এই যে এই গাঁদা ফুল আর রয়েছে রজনীগন্ধার মালা। রজনীগন্ধার মালাটা একটু দূর থেকে নিয়েছি, আর এখানে নিয়েছি এই ব্যান্ড যেটা আমি পরেছিলাম সেটা নিয়ে এসেছি, আর এতগুলো ফুল নিয়ে এসেছি। ফুলগুলো একটা পিস নিয়েছে মাত্র 2 টাকা করে, এটা আমাকে এমনি দিয়েছে। তো এই 5টা ফুল নিয়ে এসেছি, অনেক কম দামে পেয়েছি বলে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।